হ্যালো বন্ধুরা, আমি শুভেন্দু কুমার বেরা, শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ডিফারেন্সিয়েশন বা অবকলন বা অন্তর্কলন বাংলায় বলা হয়, এটা নিয়ে আজকের এই আলোচনা করব। আর আলোচনা শুরু করার আগেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা পরের ভিডিওগুলো তোমরা পরপর করে পেতে থাকো। আর এই ডিফারেন্সিয়েশন পার্টটা আমরা 3-4-5টা ভাগে ভাগ করতে হবে, কারণ খুব বড় চ্যাপ্টার, ওগুলো সব অঙ্ক করতে হলে আমরা 3-4টা পার্টে ভাগ করে আমরা এগুলো অঙ্কগুলো করব। ঠিক আছে? আজ আমাদের প্রথম পার্ট, আমরা আজকে সূত্রগুলো শিখবো এবং কিছু গণিতগুলোও দেখে নেব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আচ্ছা, তোমরা 11 মানে একাদশ শ্রেণীতে তোমরা অবকলন বা অন্তর্কলন শিখেছো এবং সেখানে সূত্রগুলোও কিছু শিখেছো। সেই সূত্রগুলো তো লাগবেই, সঙ্গে আজকে আরও কিছু নতুন সূত্র আমরা শিখবো, সেটা দিয়েই অঙ্কগুলো আমরা করব। প্রথম দেখে নাও, একবার জাস্ট দেখে রাখো, সূত্রগুলো দেখে রাখো। সূত্রটা নিশ্চয়ই মনে আছে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন কত হয়? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কমে যায় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এক্সটা হলো যে কোনো মূলত সংখ্যা। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়? ডি বাই ডিডি এক্স কত হয়? ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ই টু দি এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়? ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়? না, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ, এটা অবশ্যই গ্রেটার দেন জিরো। ঠিক আছে, মনে পড়ছে কি? আচ্ছা, 4 নম্বর, ডিডি এক্স ও লগ এক্স, লগ এক্সের ডিফারেন্সিয়েশন কি? না, 1/x। লগ এক্সের ডিফারেন্সিয়েশন সবসময় মনে রাখো 1/x, যেখানে এক্সটা অবশ্যই গ্রেটার দেন জিরো। সাইন এক্সের ডিফারেন্সিয়েশন মনে আছে? ডিডি এক্স অফ সাইন এক্সের সূত্র কী ছিল? কস এক্স। সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হলো কস এক্স, আর ঠিক একই রকমভাবে কস এক্সের ডিফারেন্সিয়েশনটা ছিল মাইনাস সাইন এক্স। ঠিক আছে। আচ্ছা, ট্যান এক্সের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ডিডি এক্স অফ ট্যান এক্স কত হয়? সেক্স স্কোয়ার এক্স। ওকে, তারপর ডিডি এক্স অফ কট এক্স, কট এক্স কী ছিল? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আর সেক এক্সের ডিফারেন্সিয়েশন কী ছিল? না, সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স। আচ্ছা, কোসেক এক্সের ডিফারেন্সিয়েশন কী ছিল? কোসেক এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কোসেস এক্স ইন্টু কট এক্স, মাইনাস কোসেস ইন্টু কট এক্স। ওকে, আর যে কোনো কনস্ট্যান্ট মানে যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কী হয়? সবসময় কী হয়? জিরো হয়। কিন্তু যখন কনস্ট্যান্টের সঙ্গে কোনো অন্য কোনো ফাংশন, মানে সিটা কি কনস্ট্যান্ট ধ্রুবক, তার সঙ্গে যদি একটা ফাংশন থাকে, কনস্ট্যান্টটা সামনে চলে আসে, মানে সিটা সামনে চলে আসে, তারপর ডিফারেন্সিয়েশন হয়, মানে এফ ড্যাশ এক্স। ঠিক আছে। আচ্ছা, দুটো ফাংশন, দুটো অপেক্ষকের যদি যোগ বা বিয়োগ থাকে, তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এরা প্রত্যেকে আলাদা হয়ে যায়। ডিডি এক্স ও এফ এক্স প্লাস মাইনাস ডিডি এক্স অফ ফাইভ এক্স সমান কত হয়? এফ ড্যাশ এক্স প্লাস মাইনাস ফাইভ এক্স, মানে এগুলো আলাদা হয়ে যায়। যোগ থাকুক, বিয়োগ থাকুক, গুণ থাকুক, আর গুণের ক্ষেত্রেও সেই একই সূত্র ব্যবহার করব। ডিডি এক্স ধরো এফ এক্স একটা ফাংশন, ফাইভ এক্স একটা ফাংশন, তাহলে কী করব? গুণের সময় ক্ষেত্রে কী করব? একটা ফাংশনকে রাখবো আর একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করব, যুক্ত। আবার একটা ফাংশনকে রাখবো, আবার একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করবো। ব্যাপারটা কি? না, এফ এক্স ইন্টু দিয়ে এবার দ্বিতীয়টা ফাইভ এক্সের ডিফারেন্সিয়েশন, ডিডি এক্স অফ ফাইভ এক্স, যুক্ত। এবার ফাইভ এক্সকে রাখলাম ডিডি এক্স অফ এফ এক্স। ঠিক আছে, তার সমান কী হবে? না, এফ এক্স ইন্টু ফাইভ এক্সের ডিফারেন্সিয়েশন কত? ফাইভ ড্যাশ এক্স প্লাস ফাইভ এক্স রাখলাম ইন্টু এফ ড্যাশ এক্স। ঠিক আছে, গুণটা বুঝতে পেরেছো? দুটো ফাংশনের গুণ, এটা প্রচুর কাজে লাগবে, এই সূত্র মনে রাখবে। একটাকে রাখবো আর একটা ডিফারেন্সিয়েশন করবো, প্লাস আবার একটাকে রাখবো আবার একটা ডিফারেন্সিয়েশন করবো। ঠিক একই রকম ভাগেরটা দেখো, ডিডি এক্স অফ এফ এক্স বাই ধরো জি এক্স ধরে নিচ্ছি, এফ এক্স বাই জি এক্স দুটো ফাংশন নিয়ে নিলাম, তার কী হবে? নিচে যেটা থাকবে সেটা হোল স্কোয়ার সবসময়, নিচে যেটা থাকবে সবসময় সেটা হবে হোল স্কোয়ার। এবার এইটাকে আগে লিখবো, মানে জি এক্স আছে এখানে, তার জি এক্সটা আগে লিখলাম, জি এক্স ইন্টু উপরটা ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ এফ এক্স, উপরটা ডিফারেন্সিয়েশন মাইনাস, এবার এফ এক্সকে রাখলাম জি এক্সের ডিফারেন্সিয়েশন, মানে ডিডি এক্স অফ জি এক্স। ঠিক আছে, খেয়াল করো সবসময় জি এক্সের হোল স্কোয়ার সময় জি এক্স থাকলো ইন্টু ডিডি এক্স অফ এফ এক্স মাইনাস এফ এক্স ইন্টু ডিডি এক্স অফ জি এক্স। ওকে, সমান, এবার দেখো জি এক্স ইন্টু ডিডি এক্স ও এফ এক্স মানে কত হয়? এফ ড্যাশ এক্স মাইনাস এফ এক্স ইন্টু জি এক্স মানে কত? আর ডিফারেন্সিয়েশন কত হয়? জি ড্যাশ এক্স, ডিফারেন্সিয়েশন করবে, ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা বিশেষ করে গুণ এবং ভাগের অঙ্ক, এই সূত্রগুলো দিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হবে, এই সূত্র দুটো অবশ্যই ভালো করে জেনে রাখবে। আচ্ছা, এরপরে চলে আসছে একটা অঙ্ক, দেখো বলছে যদি ওয়াই ইকাল টু এফ টি, এরকম ফাংশন আছে, ওয়াইটা টি দিয়ে ফাংশন, আর এক্সটা বলছে ফাই টি দিয়ে ফাংশন, মানে এক্সটা আবার টি দিয়েও ফাংশন, ওয়াইটাও টি দিয়ে আবার এক্সটাও টি দিয়ে যদি হয়, তাহলে বলছে ডিওয়াই ডিএক্স সমান কত হবে? না, সবসময় সূত্র মনে রাখবে, ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স, বা এটা এইভাবেও লিখতে পারি, সমান লিখতে পারি ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। একটা এক্সাম্পল দেখি কীরকম হবে। এক্সাম্পল দেখো, যদি একটা এক্সাম্পল দেখা হয়, ধরো এরকম ফাংশন দেওয়া আছে এক্স ইকাল টু টি স্কোয়ার আর ওয়াই ইকাল টু দেওয়া আছে লগ টি। ঠিক আছে, এক্সাম্পল মধ্যে দেখো, এক্স ইকাল টু টি স্কোয়ার ধরলাম, ওয়াই ইকাল টু লগ টি ধরলাম। এবার কি চাইছে? না, ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স, এটা এইটা কত হবে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কী করবো? না, এক্সটাকে টির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, এক্সটাকে টির সাপেক্ষে, মানে কত হবে? না, ডিএক্স
বাই ডিটি, টির সাপেক্ষে ডিফারেন্স করছি। তা টি স্কোয়ার আছে, তাহলে আমরা সূত্র শিখেছি কত হবে, কমবে, তাহলে 2 ইন্টু টি, মানে এদিকটা যেটা থাকবে সেটা ডিফারেন্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এবার এটাও ঠিক আছে, ওয়াইটা টি সাপেক্ষে আছে, তাহলে আমি করে নিচ্ছি কত, ডিওয়াই বাই ডিটি কত হবে, লগ টি, লগের সূত্র আছে, লগের সূত্র কি 1/x, তাহলে এখানে কত হবে 1/t। ঠিক আছে, তাহলে এক্সটাকে টি দিয়ে ডিফারেন্স করলাম, ওয়াইটাকেও টি দিয়ে ডিফারেন্স করলাম, এটা পেয়ে গেলাম। এবার চাইছি কি ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, আমরা এক্ষুনি সূত্র কি শিখলাম ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি, তাহলে ডিওয়াই ডিটি কত 1/t ডিভাইডেড বাই এটা 2t, তাহলে কত হবে 1/2t স্কোয়ার, তাহলে এটাই উত্তর হয়ে গেল। বোঝা গেছে না যায়নি? নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছ। ওকে, এবারে আমরা আরও কিছু বিপরীত বৃত্তীয় অপেক্ষকের কিছু সূত্র শিখব। ঠিক আছে, বিপরীত বৃত্তীয় অপেক্ষকটা আমাদের প্রথম চ্যাপ্টারেই একেবারে আছে, বিপরীত বৃত্তীয় অপেক্ষক, সেটার কিছু সূত্র আমরা এখন শিখব। চলো আমরা দেখে নিই সূত্রগুলো কীভাবে করব। প্রথম সূত্রটা দেখো, প্রথম সূত্র ধরো এরকম দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন বের করব। ঠিক আছে, সাইন ইনভার্স এক্সের কী বের করবো, ডিফারেন্সিয়েশন ধরে নিচ্ছি ওয়াই সমান সাইন ইনভার্স এক্স, ওয়াই সমান কী ধরে নিলাম, সাইন ইনভার্স এক্স, তাহলে কত হবে, তাহলে বা এখান থেকে এক্স ইকাল কত পাবো, এক্স ইকাল টু সাইন ওয়াই পাবো, তাই তো, ওয়াই ইকাল টু সাইন ইনভার্স এক্স হলে এক্স ইকাল কত সাইন ওয়াই পাবো। তাহলে অতএব এটাকে যদি আমি তাহলে ওয়াইয়ের সাপেক্ষে, যেদিকে ওয়াই আছে, তাহলে আমি এটাকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কী হবে দেখো, ডিএক্স বাই ডিওয়াই, ওয়াই সাপেক্ষে ডিফারেন্স করছে, সবসময় এদিকে যেটা থাকবে সেটার সাপেক্ষে ডিফারেন্স করতে হবে, ডিএক্স বাই ডিওয়াই, তাহলে সাইন ওয়াই ডিফারেন্সিয়েশন নিশ্চয় সাইন এক্সের সূত্র কি কস হয়, তাহলে এটা হবে কত কস ওয়াই। ঠিক আছে, বোঝা গেছে। তো এবার আমার দরকার কি ডিওয়াই ডিএক্স বার করা, তাহলে ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্সটা বের করি, তাহলে অতএব উল্টে দাও, অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে 1/dx বাই ডিওয়াই, 1/dx বাই ডিওয়াই সমান কত হবে 1/cos ওয়াই, তাই না, 1/cos ওয়াই, তাহলে 1/cos ওয়াইকে লিখতে পারি কি 1/√cos ওয়াই লিখতে পারি কত 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, কারণ আমরা সাইন ওয়াইয়ের মান জানি, সাইন ওয়াইয়ের মান দেওয়া আছে কত এক্স, তাহলে এই জন্য আমি ওয়াইটাকে টেনে চলে গেলাম, তাহলে সমান কত হলো 1/√1 মাইনাস সাইন ইনভার্স ওয়াই মান কত এক্স স্কোয়ার। তাহলে আমাদের প্রথম সূত্রটা কী দাঁড়ালো, অতএব ডি ডিএক্স অফ ওয়াই মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, এই সূত্রটা কী হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল? ওকে, এটা নিশ্চয়ই বোঝা গেছে, তাই এটা আমরা সূত্র পেয়ে গেলাম। এবার চাইছি ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্স, এটা সূত্র চাইছি। তাহলে এটা সূত্রটা কী হবে নিশ্চয়ই জানো, একটা সূত্র নিশ্চয়ই বৃত্তীয় অপেক্ষক শিখেছো না, ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্স মানে কী লিখতে পারি আমরা, লিখতে পারি π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। কারণটা কি আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান কত হয় π/2 হয়, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান কত হয় π/2 হয়, তাহলে কস ইনভার্স এক্স সমান কত হবে π/2 মাইনাস সাইন ইনভার্স, তাহলে এখানে সরি ওয়াই করা হয়ে গেল, এখানে হবে এক্স। তাহলে এবার আমরা কী করবো, তাহলে দুটো ফাংশন আছে, একটা কনস্ট্যান্ট আর একটা এই মানটা, তার কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কী হয় সবসময় 0 হয়, তাহলে এখানে মাঝখানে মাইনাস, এবার ডি ডিএক্স অফ কত সাইন ইনভার্স এক্স, আর এটা তো এক্ষুনি শিখলাম ডি ডিএক্স সাইন ইনভার্স সূত্রকে এইটা 1/√, এটা তাহলে এটা হলো মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়ে গেল না মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, বেশ, এবার চলে আসছি ট্যান ইনভার্স এক্স ধরে নিচ্ছি, তারপর একই রকম ধরে নিচ্ছি যে মনে করি ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে পেয়ে যাবো, তাহলে বা এক্স সমান কত পাবো ট্যান ওয়াই। ঠিক আছে, এবার আবার একই রকম ডিফারেন্সিয়েশন করো, অতএব ডিএক্স বাই ডিওয়াই করলাম, ডিএক্স বাই ডিওয়াই, ট্যানের ডিফারেন্সিয়েশন কী হয় সেক্স স্কয়ার ওয়াই, ট্যান ওয়াই ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক্স স্কয়ার ওয়াই হয়ে গেল। এবার অতএব ডিওয়াই ডিএক্স কত হবে, অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান উল্টে যাবে, তাহলে 1/sec² ওয়াই। ঠিক আছে, সেক্স স্কয়ার ওয়াইকে আমরা যেহেতু আমরা ট্যান দিয়ে জানি, সেটার সূত্র কি সেক্সের ট্যানের সঙ্গে সূত্রটা কি না 1 + tan² থিটা সমান sec² থিটা, তাহলে এটা হবে sec² ওয়াই সমান কত হবে 1 + tan² ওয়াই, 1 + tan² ওয়াই সমান কত হলো 1/1 + tan² মানে x²। তাহলে আমরা কার সূত্র পেয়ে একটা সূত্র পেয়ে গেলাম কি না ডি ডিএক্স অফ
ব্র্যাকেটের মধ্যে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সের ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন পেয়ে গেলাম কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার। বোঝা গেল? ওকে, এবার চলে আসি কড ইনভার্স। ঠিক একই রকমভাবে আমি করব ডি ডিএক্স অফ কড ইনভার্স এক্স কত হবে, ডি ডিএক্স অফ, এখানেও সেই আমরা একটা সূত্র শিখেছিলাম। কি সূত্র শিখেছিলাম বলতো, না ট্যান ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এখানেও সেই একই রকম লিখবো π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স। সূত্রটা কী ছিল নিশ্চয়ই বললে একটু লিখে দিই, যেহেতু ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান কত হয় π/2। ঠিক আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। তাহলে কট ইনভার্স এক্স সমান পেলাম π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানেও ঠিক একই রকম যখন করবো তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কী হবে, সবসময় 0, আর এখানে মাঝখানে মাইনাস, আর মাইনাস হবে না, ডি ডিএক্সও থাকছে ট্যান ইনভার্স এক্স সমান কত হচ্ছে -1 এটা সূত্র কি 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কড ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কী পেয়ে গেলাম, -1/1 প্লাস এক্স স্কোয়ার। বোঝা গেছে সকলে? ওকে, আর দুটো আছে সেক ইনভার্স এক্স। এবার ধরুন যে সেক, আবার একই রকম ধরে নিই, যে মনে করি ওয়াই সমান সেক ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে বা এক্স ইকাল কত হবে, সেক ওয়াই। ঠিক আছে, এবার পেয়ে যাচ্ছি অতএব ডিএক্স বাই ডিওয়াই কত হবে, ডিএক্স বাই ডিওয়াই সমান পাবো কি, সেক ওয়াই ডিফারেন্সিয়েশন কি, সেক ওয়াই ইন্টু ট্যান ওয়াই, তাই না, সেক ওয়াই ইন্টু ট্যান ওয়াই। তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স কত হবে, উল্টে যাবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে 1/sec ওয়াই ইন্টু ট্যান ওয়াই, তাই না, সেক ওয়াই ইন্টু ট্যান ওয়াই। তাহলে সমান লিখতে পারি 1/sec ওয়াইটা রাখলাম, এবার ট্যান ওয়াইকে লিখতে পারি কি √sec স্কোয়ার ওয়াই, কারণ সেক ওয়াইয়ের মানটা আমরা জানি, তাই জন্য সেকে নিয়ে এলাম। তাহলে sec স্কোয়ার ওয়াই -1। ঠিক আছে, তার সমান কথা হচ্ছে 1/sec ওয়াই মানে কত হচ্ছে এক্স ইন্টু এটা √, কত হচ্ছে এক্স স্কোয়ার -1। ঠিক আছে, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স কত হলো 1/x ইন্টু √, এক্স স্কোয়ার -1। তাহলে সূত্রটা কী দাঁড়ালো, অতএব ডি ডিএক্স ইন্টু সেক ইনভার্স এক্স সমান কত হলো 1/x ইন্টু √, এক্স স্কোয়ার -1। বোঝা গেছে না বোঝা যায়নি? নিশ্চয়ই বোঝা গেছে সকলে। আর একই রকমভাবে কোসেকটা কত হবে, ঠিক একই রকমভাবে ক্যালকুলেশন করব। অতএব ডি ডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স সমান কী হবে না, ডি ডিএক্স অফ, এখানেও সে একই সূত্র π/2 মাইনাস সেক ইনভার্স এক্স। ঠিক আছে, π/2 মাইনাস সেক ইনভার্স, এখানেও সেই একই সূত্র সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান π/2। ওকে, তাহলে কনস্ট্যান্টটা 0, তাহলে এটা হচ্ছে মাইনাস ডি ডিএক্স অফ সেক ইনভার্স এক্স সমান কত হবে না মাইনাস এটা 1/x ইন্টু √, এক্স স্কোয়ার -1। ওকে, সকালে বুঝতে পেরেছো সবাই, নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো সবাই। ভালো থাকবে, আর অবশ্যই চ্যানেলটাকে বারবার বলছি সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা পরের ভিডিওগুলো পরপর করে পেতে থাকো। আমরা মোটামুটি আজকের সূত্র সম্বন্ধে একটু আলোচনা হয়ে গেল। এই অঙ্কগুলো সব সূত্রগুলোই কাজে লাগবে, এইগুলো দিয়ে আমরা পরের অঙ্কগুলো করব। চলো আমরা শুরু করি। এই চ্যাপ্টারের প্রথম যে অঙ্কগুলো আছে আমরা দেখে নিই বইটা একটু ভালো করে দেখে নিই। শর্ট কোশ্চেনগুলো আমরা আজকে প্রথমে শর্ট কোশ্চেনগুলো করব। ঠিক আছে, প্রথমে একটু দেখে নিই বইটা একটু তোমাদের দেখিয়ে দিই, তোমরা বইটা নিয়ে একটু বসবে। প্রথমে দেখে নাও, এই যে শর্ট কোশ্চেন আছে, বহু বিকল্পধর্মী কোশ্চেন আছে। আমরা শর্ট কোশ্চেন যেগুলো আছে পরপর করে তো আমরা করে যাব, তোমরা বই ধরে ধরে কোশ্চেনগুলো উত্তরগুলো ঠিকঠাক করে মিলিয়ে নেবে। ওকে, চলো প্রথমে, বই তো বসানো যাচ্ছে না, প্রথম অঙ্ক একটু দেখে নিই। আচ্ছা, প্রথম অঙ্ক বলেছে, প্রথম অঙ্কটা বলেছে দেখো, বলা আছে ওয়াই সমান দেওয়া আছে e⁻sin x, e⁻sin x নিশ্চয়ই দেওয়া আছে, চাইছে কি ডিওয়াই ডিএক্স এর মান চাইছে। তাহলে এর ডিআই ডিএক্স কী হবে নিশ্চয়ই মনে আছে, শর্ট কোশ্চেন যেহেতু আমরা বেশি কিছু লিখবো না, সরাসরি লিখবো। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হবে e⁻sin x, e⁻sin x এর ডিফারেন্স কত হয়, e⁻sin x হয়, e⁻x এর ডিফারেন্স e⁻x, এটা হয়ে গেল। এবার উপরের sin x আছে, উপরে যেটা আছে সেটা ডিফারেন্স করবো, sin x এর ডিফারেন্স কত cos x। ঠিক আছে, তাহলে e⁻sin x ইন্টু cos x, এটাই তার ডিফারেন্সিয়েশন। এটা নিশ্চয়ই একটা অপশান আছে, তাই e⁻sin x ইন্টু cos x, তাহলে সিট দাগের উত্তর। বোঝা গেছে? ওকে, তারপরে 2 এর দাগে বলা আছে ওয়াই সমান দেওয়া আছে sin³ x,
ওয়াই সমান দেওয়া আছে সাইন কিউব এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স চেয়েছে এখানে, তাহলে এর একই রকম ডিওয়াই ডিএক্স বের করো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, সাইন কিউব মানে কত হবে, কমবে, এটা কমাতে আগে কমিয়ে নেই, তাহলে 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স, এটা যেমন সূত্র হয় তেমন করলাম, ইন্টু এবারে যে সাইন এক্সের ডিফারেন্স সেটা কি, সাইন এক্সের মান কত, কস এক্স, তাহলে এটা হবে কস এক্স। তাহলে 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স, দেখো কোথায় আছে 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স, কত আছে বির দাগের, বি উত্তর 3-এর দাগের। চাইছে এখানে দেখো এফ এক্স সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার, 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার। এখানেও চাইছে কি এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স সমান কত চাইছে, তাহলে একই রকম ডিফারেন্সিয়েশন করো, অতএব এফ ড্যাশ এক্স, এটা কোন সূত্র ব্যবহার করবো না, এ টু দি পাওয়ার এক্সের সূত্র ব্যবহার করবো, এ টু দি পাওয়ার এক্সের সূত্র মনে আছে তো, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই পেয়েছে, তাহলে এখানেও সে একই সূত্র করতে, 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু, তাহলে হবে লগ ই বেস 2, এটা তো হলো, এটা তো সূত্র হলো। এবার উপরে ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, 3 তো থাকলো ইন্টু এক্স স্কোয়ার ডিফারেন্স কত 2 ইন্টু এক্স স্কোয়ার ডিফারেন্স 2x, তাহলে টোটাল যদি ঠিকঠাক করে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে 3 দিয়ে 6x, তাহলে 6x 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু লগ ই বেস 2, এটা পুরো আসছে। ঠিক আছে, এটা কোনটা আসছে দেখো 6x, ডির দাগেরটা উত্তর আসছে, তাহলে এটা ডির দাগে 6x ইন্টু লগ ই বেস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে। 4 নম্বর বলা আছে দেখো ডি ডিএক্স অফ লগ এক্স স্কোয়ার মাইনাস 5 সমান দেওয়া আছে 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5, তাহলে 5x সমান কত এটা চেয়েছে। তাহলে আমরা এটা দরকার নেই, আমরা এটা সরাসরি করি, তাহলে আমরা লগের ডিফারেন্স নিশ্চয়ই জানি, লগের ডিফারেন্স কত হবে 1/x, তাহলে এটা ডিফারেন্স করলে কত হবে 1/x স্কোয়ার মাইনাস 5 হয়েই গেল। ঠিক আছে, 1/, হয়ে গেল। এবারে এই ভিতরটা ডিফারেন্সিয়েশন, তা ভিতর ডিফারেন্স এক্স স্কোয়ার ডিফারেন্স কত হয় 2x, আর 5-এর তো কনস্ট্যান্ট 0, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে এটা সমান কি দেওয়া আছে 5x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5, তাহলে দেখো এদিকে দুটো কেটে যাচ্ছে, তাহলে 5x এর মান কত হচ্ছে, তাহলে 5x সমান হচ্ছে 2x, 5x সমান কত হচ্ছে 2x, উত্তর কোনটা কত হচ্ছে এর দাগ, এটা উত্তরটা হচ্ছে এর দাগের। বোঝা গেছে। আচ্ছা, তারপরে দেখো 5-এর দাগেটা দেখো কি দেওয়া আছে, দেখো বলেছে ডিডিএক্স একই রকম ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার সমান দেওয়া আছে কে tan ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। ঠিক আছে, কে এর মানটা কত, কে এর মানটা কত বের করতে বলেছে, তো আমরা এই পার্টটা করি আগে। তাহলে তো আমরা একই নিয়ম, ধরো এক্স স্কোয়ার যদি থাকে কি হয় 2x হয়, ঠিক একই রকম করবো, তাহলে 2 ইন্টু tan ইনভার্স এক্স, 2 ইন্টু tan ইনভার্স লিখে নিলাম। এবার tan ইনভার্সের ডিফারেন্স কী শিখলাম এক্ষুনি 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো কে ইন্টু tan ইনভার্স এক্স ইন্টু এদিকে 1 প্লাস এক্স স্কোয়ার আছে। দেখো এখানেও 2 tan ইনভার্স আছে, কে তাহলে কত হবে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, কে এর মান কত হবে 2 হবে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কে সমান 2, তাহলে উত্তরটা কত হলো, উত্তরটা হবে সি। বুঝে গেছে। 6টা দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, চাইছে কি না ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্সটা কত হবে বের করতে বলেছে, খুব সোজা। তাহলে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্স করি, যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্স করতে বলেছে, ডিওয়াই ডিএক্স বলেছে, এক্সের সাপেক্ষে ডিফারেন্স করি, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্স করলে কত হবে 2x প্লাস ওয়াই স্কোয়ারকে এক্সের সাপেক্ষে ডিফারেন্স করলে কত হবে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আর যে কোনো কনস্ট্যান্ট ডিফারেন্স কত হবে 0, তাহলে 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স হয়ে গেল। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, ডিওয়াই বাই ডিএক্স সমান হবে এটা এদিকে চলে আসবে, আর 2টা আউট করে দিলাম মাইনাস এক্স বাই ওয়াই, মাইনাস এক্স বাই ওয়াই হয়ে গেল। এটা উত্তরটা দেওয়া আছে না বি, উত্তরটা হবে বি। ঠিক আছে, এইভাবে সোজা সোজা অঙ্ক সব 7-এর দাগের। চাইছে দেখো ডি ডিএক্স অফ কত আছে 5 টু দি পাওয়ার এফ এক্স, এখানে কী চাইছে এর ডিফারেন্সিয়েশনটা কত, এর মানটা কত হবে, তা খুবই সোজা, তাহলে এটা সেই এ টু দি পাওয়ার এক্সের সূত্র, এ টু দি পাওয়ার এক্সের সূত্র কত হবে এ টু দি পাওয়ার এক্স মানে 5 টু দি পাওয়ার এফ এক্স ইন্টু কত হবে লগ ই বেস 5 ইন্টু, এবার ওই যে উপরে এক্স আছে, এখান থেকে এক্স নেই, এখানে আছে এফ এক্স, তাহলে এর ডিফারেন্স কত হবে এফ ড্যাশ এক্স, এই 5 টু দি পাওয়ার এফ এক্স ইন্টু লগ ই বেস 5 ইন্টু 5 এফ ড্যাশ এক্স, তাহলে এটা উত্তরটা কার হবে, কার সঙ্গে মিলেছে দেখো বইতে দেখে নাও, ডির দাগেরটা, ডি 5 টু দি পাওয়ার 5 এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইন্টু লগ ই বেস 5, এটা ডির দাগেরটা উত্তর হয়ে গেল। ওকে,
চলো 8 নম্বরটা দেখো, বলছে দেখো ddx অফ 2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 10 সমান দেওয়া আছে 2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 ইন্টু fx। এটা এবার বলছে এফএক্সের মানটা কত, এফএক্সটা সমান কত এটা চেয়েছে। তাহলে খুব সোজা, তাহলে আমরা এটা যখন আমরা ধরো এখানে পুরোটা ধরলাম এক্স, তো এক্স টু দি পাওয়ার 10 মানে কমবে, তাহলে 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 এটা করে নিই আগে। তাহলে 2 এখানে যা আছে 2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 এটা হলো, সরি 10 ইন্টু এটা হলো ইন্টু, এবার এই ভিতরটা ডিফারেন্সিয়েশন, ভিতর ডিফারেন্সিয়েশন কত হয় 2x³ ডিফারেন্স কত 3 দিয়ে 6 আর 5-এর জন্যই 0, তাহলে এটা হয়ে গেল সমানটা কত হলো না 2x³ মাইনাস 5 টু পাওয়ার 9 ইন্টু এফএক্স। দেখো এই পুরো হোল টু দি পাওয়ার 9, এই পুরো হোল টু দি পাওয়ার 9 নিয়ে নেয়, তা থাকছে কত 10 ইন্টু 6x², তাহলে অতএব বুঝতেই পারছো এফএক্সের মান কত হবে না 10 ইন্টু 6x², মানে সমান হচ্ছে 10×6 60x², তো 60x² হবে। তাহলে উত্তরটা কত হবে এ। বুঝে গেছে, সকলে বুঝতে পেরেছো? ঠিক আছে, আজ আমরা শর্ট কোশ্চেন এইগুলো করলাম, পরের দিন আমরা ওই বাকি শর্ট কোশ্চেনগুলো করব এবং আরও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরধর্মী কিছু অঙ্ক করব। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে যাতে তোমার পরের ভিডিওগুলো অবশ্যই তোমরা পেতে পারো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা 3-4টা পার্টে ভাগ করে করব, কারণ খুব বড় চ্যাপ্টার, বুঝতেই পেরেছো। ওকে, ধন্যবাদ সকলকে।